আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এটা হচ্ছে ডাল মিক্স, যেটা আমি রোজার জন্য করে নিয়েছি। এখানে চার মানে 4 পদের ডাল দিয়ে এগুলাকে 4 পদের ডাল অ্যাড করেছিলাম। মসুরের ডাল, খেসারির ডাল, অ্যাঙ্কার ডাল, বুটের ডাল। এগুলাকে ধুয়ে আমি শুকিয়ে এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আবার শুকিয়ে নিয়েছি। কারণ বাটাবাটি ঝামেলা, এসব হ্যাসেল ভালো লাগে না, তাই এটা করলাম। আচ্ছা, যাই হোক, এটাকে আমি এটা যখন আমরা বানাবো তার 10 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে এটা প্রস্তুত হয়ে যাব। যাই হোক, এখন আমি আলুর চপ এর জন্য আলু, তারপরে বেরেস্তা, যা যা উপকরণ লাগে এগুলো রেডি করতে চলে আসলাম। প্রথমে আলু ম্যাশ করে নিলাম, এরপর পেঁয়াজ, তারপরে শুকনো মরিচটাও কিন্তু আমি ঘরেই করেছি। আমি আসলে বাইরে থেকে কোনো এইসব ধরনের মশলা জাতীয় জিনিস বাইরে থেকে আমি গুঁড়াটা কিনে খাই না। আমি যতটুক পারি ঘরে করার চেষ্টা করি। তো এই আর কি, কারণ বাহিরেরগুলা স্বাস্থ্যসম্মত না, সেটা সবাই জানে। তো ধনেপাতা আর লবণ অ্যাড করলাম এর মাধ্যমে। আর হয়েছে কি, আমি আমার দেশে আমার আম্মা সবসময় হলুদ মরিচ এগুলা ভাঙাইয়া দেয়, এই জন্য আমি কিনে খাই না। গুঁড়া যত ধরনের মশলা আছে এগুলো আমি দেশে থেকে ভাঙাইয়া নিয়ে আসি। গরম মশলাও দিয়ে দিয়েছি এখানেই, এটাও আমার ঘরে করা। আপনারা চাইলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যে কমেন্টে জানাবেন। এই যে বেসনটাও কিন্তু পুরাটাই আমি ঘরে করে নিয়েছি। এখানে আমি প্রায় 4.5 কেজি বেসন একবারে ভাঙিয়ে এরপর এগুলোকে আমি মিক্স করে নিয়েছি। যেমন আটা, তারপরে চালের গুঁড়ি, তারপরে বেকিং পাউডার, হলুদ মরিচ, তারপরে পেঁয়াজের গুঁড়া, আদার গুঁড়া, শুকনা যে গুঁড়াগুলো আছে এগুলোও কিন্তু আমি ঘরে করি। এখানে সব অ্যাড করে একবারে মিক্স করে নর্মালে রেখে দিয়েছি। পরে নামিয়ে শুধু গোলালেই হয়ে যায়। রোজার সময় এগুলো একটা হ্যাসেল। যাই হোক, আমার কিন্তু অলরেডি যে ডালের মিশ্রণটি এটা কিন্তু ভিজে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে হলুদ, গরম মশলা, মরিচ এগুলা দিয়ে মিক্স করে নিব। এটা কিন্তু আপনারাও করতে পারবেন, কারণ রোজার দিনে আসলে মানুষ ইবাদত করার, সবসময় তো মানুষ ইবাদত অত একটা গুরুত্ব সহকারে নেয় না, কিন্তু রোজার সময় আমরা সবাই চাই যাতে ইবাদতটা ঠিকভাবে করি। তো এই জন্যই এগুলা করে রাখা, যাতে কোনো না হয়, সময় যাতে বাঁচে, ওইটুকু সময় যাতে আমি আমার ইবাদতটা করতে পারি। ইবাদত করব, কবুল করার মালিক মহান আল্লাহ। যাই হোক, হলুদ মরিচ গরম মশলা দিয়ে আমি লবণ অ্যাড করে নিলাম। এখন এগুলো ভাজার পালা। রোজার মধ্যে সবসময় বিকালের পর থেকে কাজ আর কাজ, ইফতার, রান্না বান্না, এটা সেটা। এই যে আমার পেঁয়াজও দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। এরপর আলুর চপটাও দিয়ে দিলাম। দেখতে পারছেন আলুর চপটা কতটা ফুলেছে। আমি কিন্তু
পারফেক্ট প্রত্যেকটা মশলা এমনভাবে দিয়েছি আলুর চপের যেই ভেষনে যে এক ফোঁটাও মানে অন্য কিছু অ্যাড করতে হয় না ইনশাল্লাহ। যাই হোক, এই যে আমার হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আপনাদের সাথে ওইটাও শেয়ার করব যে ভেষনের কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন। করা শেষ, এখন ইফতারের জন্য রেডি করছি। কিছু অন্থন নিজে বানিয়েছি আগে, সালাদ, এই যে পেঁয়াজু, শসা, তারপরে খেজুর, আপেল সব রেডি করেছি। শরবত এক একজন এক একটা খায়, আমিও এই যে চিয়া সিড, তারপরে ইসবগুলের ভুসি, তোকমা দানা এগুলো নিয়ে করছি। এটা আমি খাই, আমি চিনি খাই না। যারা যারা চিনি খায়, আমার বাচ্চারা আছে, বাচ্চার বাবা আছে, ওরা চিনি খায়, ওদেরটা আলাদা, আমারটাও আলাদা। দুইটা দেখতে পাচ্ছেন, আমার মেয়েও আমার দেখা দেখি খাবে। থ্যাংক ইউ।